স্বাগতম ডিটি ডিজিটাল টেক চ্যানেলে। আজকে আমরা দেখাতে চলেছি কিছু অবিশ্বাস্য আধুনিক প্রযুক্তি যা বদলে দিচ্ছে আমাদের দৈনন্দিন জীবন। আপনি যদি প্রযুক্তি ভালোবাসেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি প্রযুক্তি একটি বিস্ময়। চলুন শুরু করা যাক। প্যান পিয়েরে পাওলো লাজারিনি এবং লা জিনি ডিজাইন স্টুডিও প্যানজিওসকে বিশ্বের বৃহত্তম ভাসমান মহানগর হিসেবে কল্পনা করেছে। এই কচ্ছপ আকৃতির কাঠামোর প্রত্যাশিত মাত্রা হল দৈর্ঘ্যে 550 মিটার এবং প্রস্থে 610 মিটার, যা এটিকে রোমান কলোসিয়ামের দ্বিগুণ বড় করে তোলে। প্রাসাদ, হোটেল এবং সুপার ভিলা সহ এর অনেক থাকার বিকল্প রয়েছে, যেখানে 60,000 জন লোক থাকতে পারে। পাঙ্গেউসটি 9টি 16,800 হর্স পাওয়ার উচ্চ তাপমাত্রার সুপার কন্ডাক্টর ইঞ্জিন ব্যবহার করে পরিবেশবান্ধব হবে বলে আশা করা হচ্ছে। সৌর প্যানেল এবং তরঙ্গ ভাঙার ডানা এটিকে শক্তি দেবে। এটি কোনো দূষণ নির্গত না করে অবিরামভাবে ভ্রমণ করতে পারবে। তেলটি একটি বিশেষভাবে নির্মিত শিপইয়ার্ডে নির্মিত হবে এবং এটি 5 নট গতিতে ক্রুজিং করবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের নির্মাণকাল 8 বছর এবং ব্যয় 6.8 বিলিয়ন পাউন্ড। প্রকল্পের অর্থায়নের আরেকটি সম্ভাব্য উৎস হল এনএফটি সম্পর্কিত ক্রাউড ফান্ডিং। ভিআরকো এক্সপি 4টি আধুনিক বৈদ্যুতিক উল্লম্ব টেক অফ এবং ল্যান্ডিং প্লেন, যেমন ভিআরকো এক্সপি4, আকাশের অতি বিলাসবহুল সুপারকার হিসেবে পরিচিত। এতে 4 জন লোক থাকতে পারে। এর গতি এবং তৎপরতা আসে এর 4টি টার্বো ফ্যান থেকে, যা কাত হয়ে ঘোরানো যায়। এক্সপি4-এ একটি ব্যালিস্টিক প্যারাশুট রয়েছে সেই সময়গুলির জন্য যখন আপনার সত্যিই কোনো বিপজ্জনক পরিস্থিতি থেকে পালানোর প্রয়োজন হয়। এই ভবিষ্যৎমুখী যানটি সমসাময়িক সময়ের জন্য একটি বহুমুখী পরিবহন সমাধান, কারণ এটি উড়তে পারে এবং সড়কপথেও চলতে পারে। হাইড্রোজেন ব্যবহার করে এমন একটি রেঞ্জ এক্সটেনশন প্রযুক্তির সাথে এর বৈদ্যুতিক শক্তি ব্যবস্থা সুরক্ষা এবং উড়ানের সময়কে অতিরিক্ত স্তরে সরবরাহ করে। এক্সপি4-এর অভ্যন্তরটি একটি সুপার ইয়টের সাথে মিলে ব্যক্তিগতকৃত করা সম্ভব। ভিআরকো এক্সপি4 একটি বহুমুখী পরিবহন সমাধান, যা উড়তে পারে এবং সড়কপথেও চলতে পারে। এটি হাইড্রোজেন চালিত একটি রেঞ্জ এক্সটেনশন প্রযুক্তি ব্যবহার করে, যা সুরক্ষা এবং উড়ানের সময় বাড়ায়। এর অভ্যন্তরটি একটি সুপার ইয়টের মতো ব্যক্তিগতকৃত করা যেতে এবং এর সেগমেন্টের সেরা আনুমানিক পরিসর, সাশ্রয়ী মূল্য এবং দীর্ঘ প্রজেক্টের 410 মাইল ড্রাইভিং রেঞ্জের জন্য উল্লেখযোগ্য হল এন্ট্রি লেভেল পিওর মডেল। ফর্মুলা ইতে স্পষ্ট দক্ষতা। ই রেসিং হল তাদের বিপ্লবী প্রযুক্তির উৎস, যার মধ্যে রয়েছে ব্যাটারি এবং বৈদ্যুতিক মোটরের জন্য একটি নতুন নকশা, যার শক্তি ঘনত্ব অনেক বেশি। FAA সম্প্রতি উড়ন্ত বৈদ্যুতিক গাড়িটিকে অনুমোদন দিয়েছে, যা এখন প্রি অর্ডারের জন্য প্রায় $3 লক্ষ মূল্যে পাওয়া যাচ্ছে। এই পছন্দটি এমন ব্যক্তিদের জন্য যারা আরও ভবিষ্যৎবাদী কিছু খুঁজছেন। এই গাড়িটি উল্লম্বভাবে অবতরণ এবং উড্ডয়ন করতে পারে এবং পাবলিক হাইওয়েতে চালানো যেতে পারে। ক্যারাভানের ধারণায় বিপ্লব আনছে রিমোট টাইপ প্রোটোটাইপ। রিমোট টাইপ প্রোটোটাইপ একটি বিপ্লবী মোবাইল লিভিং অভিজ্ঞতা। এটি একটি অত্যাধুনিক ভ্রমণ ট্রেলার যা একটি পেটেন্ট করা নকশার সাথে আসে, যা এটিকে সহজেই টেনে তোলা যায় এবং তারপর একটি প্রশস্ত লিভিং এরিয়ায় প্রসারিত করা যায়। একটি বোতামের সহজ স্পর্শে কেবিনটিকে বাইরের দিক থেকে ঘোরানোর মাধ্যমে শেল একটি ডেক উন্মুক্ত করে, যা অভ্যন্তরীণ বহিরঙ্গন জীবনযাপনের অনুমতি দেয় এবং ব্যবহারযোগ্য স্থান 70% বৃদ্ধি করে। রোমা ও সহজ ক্যাম্পিংয়ের সহজ সেটআপ প্রদান করে। এতে ক্লাসিক ডিজাইন এবং উচ্চমানের উপকরণ রয়েছে। স্টোরেজ ক্ষমতা বাড়ানোর জন্য উৎপাদন গাড়িটি সামান্য লম্বা করার পরিকল্পনা করা হয়েছে, তবে অন্যথায় ভিতরের অংশটি যতটা ব্যবহারিক এবং আরামদায়ক হবে তার পরিকল্পনা করা হয়েছে। যারা ভ্রমণ উপভোগ করেন কিন্তু বাড়ির কোনো সুযোগ সুবিধা ত্যাগ করতে চান না, তারা এই গোপন সৃষ্টিটি পছন্দ করবেন, যার একটি প্যাটিও রয়েছে যা বাইরের রান্নাঘর এবং খাওয়ার জায়গা উভয়ই কাজ করে। হিতাচি রেল ব্লুজ ট্রেন ইতালিতে আঞ্চলিক ভ্রমণে বিপ্লব আনছে। এটি ডিজেল ইঞ্জিন, বৈদ্যুতিক লাইনে প্যান্টোগ্রাফ এবং ব্যাটারিতে চলতে পারে। এটি ইউরোপে ব্যবহৃত প্রথম ট্রিমোড ব্যাটারি হাইব্রিড ট্রেন, যা হিটাচির ম্যাসিও ট্রেনের মতো একই ছ্যাসিসে তৈরি। দ্য ব্লুজ ট্রেনটি বিদ্যুতায়িত এবং অনির্বাচিত পথের মধ্যে অনায়াসে সুইট করে একটি মনোরম এবং পরিবেশ বান্ধব যাত্রা প্রদান করে। এতে স্ট্রোলার, সাইকেল এবং ব্যাগের জন্য প্রচুর জায়গা রয়েছে। পাশাপাশি পরিবার এবং বাচ্চাদের জন্য নির্দিষ্ট অংশ রয়েছে। দৈর্ঘ্যের 66.86 মিটার থেকে 86.08 মিটার পর্যন্ত পার্থক্য ট্রেনটির 3টি গাড়ি এবং 4টি গাড়ির পরিচালনা ধরন নির্দেশ করে। সর্বোচ্চ 160 কিলোমিটার প্রতি ঘন্টা গতি অর্জন করা সম্ভব এবং এটি 224 থেকে 306 জন যাত্রী বহন করতে পারে। স্পেসএক্সের ভারী চাঁদের ঘাঁটি
স্টারশিপ মহাকাশযান এবং পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদ, মঙ্গল এবং তার বাইরে সুপার হেভি রকেটের জন্য স্পেসএক্সের পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ হল চাঁদের ঘাঁটি। এই পুনর্ব্যবহারযোগ্য পরিবহন ব্যবস্থা সম্পূর্ণরূপে পুনর্ব্যবহারযোগ্য হলে মানুষ এবং পণ্য পরিবহন করতে পারে। স্টারশিপ 150 মেট্রিক টন পর্যন্ত পেলোড বহন করতে পারে এবং যখন ব্যবহার করা হয় তখন এটি 250 মেট্রিক টন পর্যন্ত বহন করতে পারে। এর ফলে এটি 50 বছরেরও বেশি সময়ের মধ্যে নির্মিত সবচেয়ে শক্তিশালী উৎক্ষেপণ যান। নাসার আর্টেমিস মিশনের অংশ হিসেবে চাঁদের ঘাঁটির ধারণায় স্টারশিপ ব্যবহার করে চাঁদের পৃষ্ঠে মানুষ অবতরণ অন্তর্ভুক্ত। আর্টেমিস 2 হল পরিকল্পিত চাঁদ ভিত্তিক শরীফ এবং মুনওয়াকিং মিশনের প্রথম মিশন, যার সময় স্টারশিপটি ক্রু সদস্যদের সাথে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি ডক করবে। পুঙ্খানুপুঙ্খভাবে পরিসংখ্যান পরিচালনা করার জন্য ভবিষ্যতের মিশনগুলি প্রয়োজনীয় সম্পদ, সরঞ্জাম এবং বৈজ্ঞানিক পেলোড সরবরাহ করবে। বিমান পরিবহন প্রযুক্তির ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আনছে নালা কার্গো ড্রোন। এর অ্যারোডাইনামিক দক্ষতা এবং কম জ্বালানি খরচের কারণে এই পরবর্তী প্রজন্মের মিশ্র উইং বডি বিমান বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে বিপ্লব আনতে চলেছে। ড্রোনের ডায়মন্ড কার্গো এরিয়া কার্গোর জন্য দ্বিগুণ জায়গা প্রদান করে, যার অর্থ আপনার পকেটে আরও বেশি টাকা। সাধারণ বিমানবন্দরে ন্যালো ড্রোন পরিচালনার জন্য কোনো অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হয় না, কারণ এগুলি বিদ্যমান অবকাঠামোর সাথে সহজেই যোগাযোগ করে। উপরন্তু কোম্পানির FAA সার্টিফাইড অটোপাইলট চাহিদার উপর নির্ভর করে বিমান মালবাহী অপারেটরদের স্কোপ বাড়াতে বা কমাতে দেয়, যা হাইড্রোজেন বৈদ্যুতিক ইঞ্জিন দিয়ে পাইলটের ঘাটতি দূর করতে সহায়তা করে। ন্যালো ড্রোন নির্গমন 80%-এরও বেশি কমাতে পারে, যা তাদেরকে শূন্য নির্গমনের কাছাকাছি নিয়ে যায়। এর লক্ষ্য হল পেলোড ক্ষমতা বা পরিসরের ক্ষতি না করেই শূন্য কার্বন এয়ার কার্গোকে বাস্তবে পরিণত করা। হাইড্রোজেন ট্যাঙ্ক পরিবহনের জন্য নকশাটি নিখুঁত। এই ছিল আজকের কিছু দারুণ প্রযুক্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত দিন কমেন্টে। আর এমন আরও ভিডিও পেতে আমাদের DT ডিজিটাল টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ দেখার জন্য। আবার দেখা হবে নতুন কিছু প্রযুক্তি নিয়ে।